এলিনাস ব্লগের নতুন একটি ভিডিওয়ে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে এত চড়া রোদ উঠেছে দেখে ছাদে এলাম মাম্মামের আর আমার জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। ভীষণ চড়া রোদ উঠেছে আজকে। আর এখানে দেখুন লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে, কিছুদিন আগে অনেক লেবু তোলাও হয়ে গেছে। আর এই একটা লেবু পেড়ে নিয়ে যাই, ভাতের সাথে খাওয়া যাবে। এই লেবু গাছটা পার্থ বসিয়েছিল, প্রচুর লেবু হয় এই গাছটায়। আজকে আমার রান্নার ঝামেলা নেই, কারণ আজকে পার্থ রান্না করছে, মোরগের মাংস নিয়ে এসেছে আজকে। তো জামা কাপড় সব মিলে দিয়ে চলে এলাম, বেশিক্ষণ আর সাথে থাকিনি। আর এখানে এই একজন এলিনা বুড়ি খালি একবার সাইকেলে উঠছে নামছে উল্টাচ্ছে, কত কি যে করছে তার ঠিক নেই। তো এই শাপলাগুলো ফ্রিজের মধ্যে এমনি ছিল, কিরম নেতিয়ে যাচ্ছে, তাই জন্য আমি প্যাকেটের মধ্যে করে পুড়ে তারপরে আবার ফ্রিজে রেখে দিই। কালকে রাতে বসে বসে পার্থ শাপলাগুলো সব কেটেছিল। ওর আবার শাপলা খেতে ভীষণ ভালো লাগে নাকি, দুদিন ছাড়াই তাই শাপলা কচু এসব নিয়ে আসে, কচু শাক। তো এখানে কাটাকুটি করে আজকে নিজেই রান্না বান্না করবে। আমাকে বললো যে মশলাটা পেস্ট করে দিতে, তাই আদা রসুনটা পেস্ট করে দিলাম। আর মাম্মাম এখানে পাইচারি করছে, সব জিনিস ছড়াচ্ছে। ওর খেলা মানেই তো সব ছোড়া ভাঙা এইসব। এখন তো প্রায় 1:30টার মতো বাজতে যাবে, রান্না হতে হতে 2টো বেজেই যাবে। এই গাছটা বাইরে দেখি বর্ষাতে পিঁপড়ে ধরে গেছিলো, তাই নিয়ে এসে রেখে দিলাম। গাছটাতে মাটিও দিতে হবে। আর পার্সেলও চলে এসেছে দেখছি, মাম্মামের জন্য অর্ডার দেওয়া ছিল ডাইপার আর এই ওয়াইপসগুলো এসেছে। প্রত্যেক বাড়ি যখন নিই এই 3টে করেই আমি নিই একেবারে ওয়াইপস। ওর ওয়াইপস আমারও কাজে লাগে, ওর ওয়াইপস দিয়ে মেকআপ তুলি, ফোনের গ্লাস এসবও পরিষ্কার করা হয়ে যায়। আগেরটা শেষ হলে তারপর আবার এখান থেকে একটা একটা করে নিয়ে ইউজ করব। এখন আলমারি মাথায় তুলে রেখে দিলাম। রান্না এখনও হতে দেরি আছে, আলুগুলো সেদ্ধ হবে। আর পার্থ চালতাও নিয়ে এসেছিলো, চালতা তো আমি একদমই কাটতে পারি না, ও নিজেই কেটে চাটনির মতো বানিয়েছে। এইদিকে বাসনগুলোও জমে গেছে অনেক, মাম্মাম ঘরে বসে আছে ওর বাবার কাছে, ততক্ষণে আমি বাসনগুলোও মেজে নিই। আর মোরগের মাংসটা একটু লাইট করেই পার্থ বানিয়েছে, কারণ ওটা দিয়েই মাম্মাম খাবে। মাম্মামের বাসনগুলো সব এই ঘরের মধ্যেই রেখে দিই, এই ওয়ার্ড্রপটার মধ্যে। ওর রান্নাঘরে কিছু থাকে না, ওর সব কিছু এটার মধ্যেই রাখি। প্রথম থাকটায় জামা কাপড়ও রেখেছি। তো দুপুরের খাবার দাবার খেয়ে এখন বসেছি মাম্মামের জন্য বেদানার রস করতে। এক এক দিন এক এক রকমের ফল দিই, আজকে বেদানা দিচ্ছি, কালকে আবার মৌসুমি লেবুটা দিয়ে দেব। ফলের রসটাও ভালোই পছন্দ করে, ফলের রসটা খেতে অতটা বিরক্ত করে না, যেটা ভাত খাওয়াতে গেলে করে। খুব বিরক্ত করে ভাত খাওয়াতে গেলে, অনেক বকিয়ে বকিয়ে এটা ওটা দেখিয়ে খাওয়াতে হয়। একটা বেদানার রস করতে এতগুলো বাসন জমে গেল। তো আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভ্লগের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।